বাসের মধ্যে একটা মেয়েকে এইমাত্র ধর্ষণ করে আসলাম, এই নিন 50 লাখ টাকা রাখুন। কমিশনার সাহেব নড়ে চড়ে বসলেন। আরে তোমরা তা এত টাকা দিচ্ছ যে? এর আগে তো ধর্ষণের জন্য 10 লাখ করে দিতে। আসলে এবারের মামলাটা ভিন্ন। পাবলিক বাসে ধর্ষণ করার কারণে কোন শালাকে জানে ভিডিও করে ফেলেছে। ওকে পেলে খুন করব। ভিডিওটা ফেসবুকে ছেড়েও দিয়েছে। ভিডিওতে আমাদের স্পষ্ট দেখা যাচ্ছে। এবার বুঝলেন তো কেন 50 লাখ দিলাম? কমিশনার মুচকি হাসলেন আর বললেন, আচ্ছা বুঝেছি। তা তোমাদের জন্য চা আনতে বলি? না থাক, আমাদের বরং সীমান্ত পার করার ব্যবস্থা করে দিন। কমিশনার সাহেব বেশ কয়েক জায়গায় ফোন করলেন। শোনো, সীমান্তের শেষ সীমানা এই থানা থেকে মাত্র 10 মিনিটের পথ। তোমরা আমার বাইকটা নিয়ে যাও, বর্ডারে বলে দিয়েছি, আটকাবে না তোমাদের। নিশ্চিন্তে যেতে পারো, কোনো ভয় নেই। আর শোনো, এবারে কিন্তু পাবলিক একটু গরম থাকবে। ভিডিও বলে কথা, কমপক্ষে 6 মাস পরে আসবে। সে চিন্তা আপনাকে করতে হবে না স্যার। ওপারে এক ব্যবসায়ীর সাথে বাবার হাত আছে। 1 বছর ওপারে থাকলেও কোনো সমস্যা নেই আমাদের। তাহলে তো ভালোই হলো। আর শোনো, বাইকটা বর্ডারে রেখে যাওয়ার দরকার নেই, তোমরা নিয়ে যাও, মনে থাকবে? এই চল চল। এই বলে সিপাত, রজত, আকাশ আর শুভ 4 জন কমিশনার সাহেবের বাইকটা নিয়ে রওনা হলো। সীমান্তে কেউ আটকালো না তাদের। কমিশনারের নাম বলতেই ছেড়ে দিল। এর মধ্যে থানার এক নিচু পদের কর্মী প্রবীর একটা দুঃসাহসিক কাজ করে বসল। কমিশনার সাহেবের ঘুষ খাওয়ার দৃশ্যটা সে তার মোবাইলে ক্যামেরা বন্দি করে ফেলল। কমিশনার বেশ খুশি খুশি গলায় প্রবীরকে ডেকে বললেন, এই প্রবীর। ইয়েস স্যার। 1 কাপ চা আন তো, ঘুম পেয়েছে। প্রবীর চা দিয়ে গেল। কমিশনার চা খেয়ে ঘুম নিবারণ করলেন। 2 ঘন্টার লম্বা ঘুম। ঘুমটা ভাঙতেই প্রবীরকে ডাকার আর সুযোগই পেলেন না কমিশনার সাহেব। সামনের চেয়ারে নিজের স্ত্রীকে দেখে চমকে গেলেন। আরে রনিতা, তুমি হঠাৎ এখানে কেন? কখন আসলে? রনিতা ম্যাডাম ব্যাগ থেকে ফোনটা বের করতে করতে বললেন, আজকে সকাল থেকে ফেসবুকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছ? ধর্ষণের ভিডিও। উত্তরে কমিশনার বললেন, দেখো, বাঙালির স্বভাবই এমন। কদিন ফেসবুকে একটু চিল্লাচিল্লি করবে, তারপর আবার নতুন কোন ইস্যুতে ঘুলিয়ে যাবে। এসব নিয়ে তুমি মাথা ঘামিও না, চলো বরং বাইরে যাই। রনিতা ম্যাডাম ফোন থেকে একটা ভিডিও বের করলেন। ফোনটা কমিশনার সাহেবের হাতে দেওয়ার আগে বললেন, প্রবীর এই ভিডিওটা আমাকে দিল। 50 লাখ টাকা ঘুষ নিয়েছ তুমি ওই বজ্জাতগুলোর থেকে। কমিশনার বেশ মাথা গরম করে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে জোর গলায় বলে উঠলেন, প্রবীরের এত বড় সাহস! ওর চাকরির 12টা না বাজাতে পারি তো আমার নাম সুমন না। রনিতা ম্যাডাম তার স্বামীকে থামালেন। তারপর কাঁধের ব্যাগটা খুলে টেবিলে আস্তে করে রেখে বললেন, এখানে 1 কোটি টাকা আছে। আমার এই 1 কোটি টাকার বদলে তোমাকে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কমিশনার সাহেব হাসলেন, আবার অবাকও হলেন। কি কথা শুনি? ম্যাডাম ধীর গলায় বললেন, আমাদের মেয়েটা আজকে গাড়ি করে স্কুলে যায়নি, ড্রাইভার তার গ্রামের বাড়িতে গিয়েছে। তাই বান্ধবীদের সাথেই আজ বাসে করে স্কুলে যাচ্ছিল। কিন্তু মেয়েটা বাসে করে আর বাড়ি ফেরেনি, ফিরেছে অ্যাম্বুলেন্সে, তাও জীবিত না, মৃত হয়ে। এবার বলুন তো কমিশনার সাহেব, 50 লাখ টাকার বিনিময়ে নিজের মেয়ের ইজ্জত লুট করা ওই সুপুরুষদের বাঁচিয়ে দিয়ে কেমন অনুভূতি হচ্ছে আপনার? কমিশনার আর কোনো কথা বলতে পারলেন না। কাঁপতে কাঁপতে ফেসবুক জগতে শেষবারের মতো একবার ঢুকলেন। মুঠো ফোনে 2টো ভিডিও শেষবারের মতো দেখলেন কমিশনার সাহেব।
1 নম্বর ভিডিও নিজের মেয়ের ইজ্জত লুট করার ভিডিও, নিজের মেয়ের চিৎকারের ভিডিও। আর 2 নম্বর ভিডিও নিজের মেয়ের ইজ্জত লুট করা সেই সুপুরুষদের হাত থেকে ঘুষ নেওয়ার ভিডিও। তারপর নিজের মাথায় হাত দিয়ে চেয়ার থেকে পড়ে গেলেন কমিশনার। রনিতা ম্যাডাম প্রবীরকে ডেকে বললেন, আরেকটা ভিডিও করো প্রবীর, আর এটাও ইন্টারনেটে ছেড়ে দিও। বলেই নিজের স্বামীর বুক লক্ষ্য করে শোঁ করে কয়েকটা গুলি করলেন রনিতা ম্যাডাম। কিন্তু এতেও ক্ষান্ত হলেন না তিনি। স্বামীর মুখে থুতুর পর থুতু দিয়ে বন্যা বইয়ে দিলেন। ভিডিওটা ফেসবুকে ছাড়তেই সারা ইন্টারনেট জুড়ে আরও একটা ভিডিও ভাইরাল হতে আর বেশি সময় লাগলো না।